হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন রিচা ফোনে কারোর সাথে কথা বলতে থাকে আর বলে এভিকে সবসময় নেশার মধ্যেই ডুবিয়ে রাখতে হবে, ওকে সুস্থ জীবনে কিছুতেই ফিরতে দেওয়া যাবে না। আর মিস্টার রায় এমনকি এভির বাড়ির সকলের সামনে আমাকে এমন অভিনয় করতে হবে যেন আমিও তাদের এভিকে সুস্থ করতে চাইছি, তাদের ট্রাস্টটা আমায় আগে অর্জন করতে হবে। এদিকে এভি ক্যাফেতে আসে আর একজন কুক রান্না করতে গিয়ে একটু ভুল করে ফেললে এভি সেই রান্নাটা সেই ডিশটা ঠিক করে দেয়। আর সেখানে রিচা এসে বলে শেফ কিভাবে রান্না করলো সেটা ঠিকঠাক হলো কি না সেটা যতক্ষণ না টেস্ট করবে কি করে বুঝবে। তারপর রিচা জোর করে এভিকে খাইয়ে দেয়। সেখানে বুলি আসে আর এসে দেখে কিন্তু তার কিছুতেই ভালো লাগে না এভিকে রিচাকে একসাথে দেখতে, তাই তার ওড়নাটা দরজাতে লেগে গেলে সেটাতে টানতে টানতে বলে রাজা রানীকে চল আমরা এখান থেকে চলে যাই। ওর তো ওই ভালো সাহেবের এত বন্ধু বান্ধব রয়েছে কিন্তু তাও ওই ভালো সাহেবকে ভালো করে দেখে রাখতে পারে না, রাস্তায় রাস্তায় রাত বিরেতে ঘুরে বেড়ায়, ছাইপাশগুলো খেতে থাকে, সেখান থেকে ভালো সাহেবরে কেউ ভালো করতে পারে না। আর এদিকে এভির পেছন পেছন রিচা যায়, বলে আমি লং ড্রাইভ খুব পছন্দ করি, যেখানে আপনি যাবেন আমিও যাব। এভি বলে আমার গাড়িতে ফ্রন্ট সিটে আমি কাউকে অ্যালাউ করি না। তারপর এভি চলে যায়। রিচা মনে মনে বলে ওই গাড়িতে ফ্রন্ট সিটে আমি তো বসবই। এদিকে বুলি তার ভালো সাহেবের কথা মনে করে কষ্ট পেতে থাকে আর বাজে ছেলে এসে বুলি রাজা রানীর ওপর নজর রাখে আর বলে ওই মেয়েটা আমার মাথায় দইয়ের হাঁড়ি ভেঙেছিল না, ওকে আমি দেখাচ্ছি, আজকে ও ঠিক মজা পাবে, বুঝতে পারবে। এদিকে এভি একটা চায়ের দোকানে আসে, এসে দোকানিকে বলে চা দিতে, কিন্তু দোকানি বলে দোকান বন্ধ করে দিয়েছি, এখন আর খোলা যাবে না, চা হবে না। কিন্তু এভি জোর করেই চা বানাতে যায় কিন্তু কৌটোতে চা থাকে না। তখন সে কথার বানানো হার্বাল টিয়ের কথা মনে করে, যে কথা কত রকমের আয়ুর্বেদিক হার্বাল চা বানাতো। আর এদিকে এভি অপরাজিতা গাছ দেখতে পেয়ে সেখান থেকে ফুল তুলে নিয়ে এসে চা বানায় আর দোকানিকেও এক কাপ চা দেয়। আর সেই দোকানি বলে স্যার খুব ভালো হয়েছে, আমার বাড়িতে গাঁদা গাছ আছে, হবে গাঁদা গাছের চা হবে, এই বলে এভিকে অনেক প্রশ্ন করতে থাকে। এদিকে বুলিও চা খাওয়ার জন্য সেখানে আসে আর সবটাই দেখে তারপর রাজা রানীকে বলে বড় লোকদের বড় বড় ব্যাপার, সে এখানেও চা খেতে এসছে কিন্তু ওই অপরাজিতা ফুলের চাতে একটু লেবুর রস দিয়ে দিলে রঙটাই বদলে যেত, স্বাদটাও খুব ভালো হতো। তারপর বুলি বলে তোরা যা, আমি পাউরুটি নিয়ে আসছি। ঠিক সেই সময় সে বাজে ছেলেটা এসে বুলির মুখে একটা রুমাল চাপা দিয়ে দেয়, তাকে কিডন্যাপ করার চেষ্টা করে, তাকে অজ্ঞানও করে দেয়। মানে এভির সামনেই সেটা হয়। কিন্তু আগামী পর্বে এভি কিভাবে বুলিকে বাঁচাবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।